কোটা আন্দোলন ইস্যুতে সব বিশ্ববিদ্যালয়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। হল ছাড়তে শুরু করেছেন শিক্ষার্থীরা। এ নিয়ে আরো জানাতে রংপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রফিকুল ইসলাম। রফিকুল, ক্যাম্পাসের অবস্থা কেমন দেখছেন আপনি, আমাদেরকে জানাবেন। আমরা এই মুহূর্তে রয়েছি রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ঠিক সামনে পার্ক মোড় এলাকায়। আপনি জানেন যে গতকাল যে দিনভর রংপুরে দফায় দফায় সংঘর্ষ হয়েছে, এই সংঘর্ষে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর যে মৃত্যু হয়েছে, এই মৃত্যুর ঘটনায় গতকাল রাতে রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এই বন্ধ ঘোষণা হওয়ার পর রাত 12টার মধ্যে শিক্ষার্থীদেরকে হল ছাড়ার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এরপরই সকাল থেকে শিক্ষার্থীরা হল ছাড়তে শুরু করে এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে প্রায় সব শিক্ষার্থী যারা আবাসিক ছিল তারা কিন্তু অনেকটাই সবাই প্রায় চলে গেছে, এমনটা আমরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঘুরে দেখেছি। আরেকটি বিষয় যদি বলে রাখি যে গতকাল যে আবু সাইদ নিহত হয়েছিলেন তার জানাজা আজ সকাল 9টা তার গ্রামের বাড়ি পীরগঞ্জে অনুষ্ঠিত হয়েছে। দ্বিতীয় জানাজা করবার জন্য তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চেষ্টা করেছিল, পরে পুলিশ সেটি করতে দেয়নি। পরে তার দাফন কার্য সম্পন্ন হয়েছে। তো আমরা এখানে রয়েছে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে। সেখানকার যে পরিবেশ আমি যদি বলি যে এখানে একেবারেই শুনশান নীরবতা রয়েছে, কোনো শিক্ষার্থীকেই আমরা এখানে দেখিনি। এছাড়াও যে যান চলাচলের কথা যদি বলি, সেই যান চলাচলের কথা এখানে একেবারেই স্বাভাবিক রয়েছে। গতকাল কিন্তু এই যে আমরা সড়কটি দেখানোর চেষ্টা করছি, এটি কিন্তু পুরোটাই ব্লক ছিল, অর্থাৎ শিক্ষার্থীদের দখলে ছিল এই সড়ক। পরে শিক্ষার্থীরা তো রাত 9টার সময় এই সড়কে ছেড়ে দেয়, তার আগে কোনো যানবাহন এখানে চলতে দেখেনি। আমরা দেখানোর চেষ্টা করছি যে এই যে শিক্ষার্থীরা কিন্তু এভাবেই তাদের হল ছেড়ে তারা বাড়িতে যাচ্ছে। শিক্ষার্থীরা আমাদেরকে বলছিলেন যে তাদের অভিভাবক যারা আছেন তারা কিন্তু তাদেরকে বারবার টাকা দিচ্ছেন তারা যেন হল ছেড়ে বা মেস ছেড়ে বাড়িতে যায়। আমরা সকাল থেকে কিন্তু এইভাবে শিক্ষার্থীদের যাবার দেখেছি। তো আমি যদি বলি যে এখন পর্যন্ত রংপুরের পরিবেশ অত্যন্ত ভালো রয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রয়েছে। আমরা এখানে যারা পুলিশের দায়িত্বশীল কর্মকর্তারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছি, তারা বলছে যে গতকালের সংঘর্ষের পর রাত থেকে এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, কোনো প্রকার অপ্রীতিকর ঘটনার মতো যে পরিস্থিতি সেটি কিন্তু নাই। তো এই ছিল রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সংঘর্ষের পরের দিনের সর্বশেষ খবর।